আইফোন 17 প্রো ম্যাক্স রিলিজ হওয়ার পরও ধুমায়া কিন্তু আইফোন 16 প্রো ম্যাক্স সেল হচ্ছে এবং এইটার ডিমান্ড কোনোভাবেই কমছে না। সো আজকের ভিডিওতে আমি এইটা নিয়ে আলাপ করব যে 16 প্রো ম্যাক্সের ডিমান্ড এত বেশি কেন। 17 প্রো ম্যাক্স লেটেস্ট ডিভাইস এসেছে, অনেক ইমপ্রুভমেন্টের আমরা কথা শুনি, তারপরে সবাই এইটা কেন পারচেস করছে। সো বেসিক্যালি 2026 সালে এসে 16 প্রো ম্যাক্স আপনার পারচেস করা উচিত হবে কি না এইটার একটা ভার্ডিক্ট দিব। চলেন শুরু করি। এই ফোনটা আমাকে পাঠিয়েছে ফোন সেল বিডি থেকে। তাদের সাথে আমি অলরেডি 8 থেকে 10 মাস যাবত কাজ করে যাচ্ছি এবং আমার অডিয়েন্স যারা যারা এখনও ফোন পারচেস করেছে তাদের কারো কাছ থেকে কোনো ধরনের কমপ্লেন ফোন সেল বিডি থেকে করার পরে এই শপটাকে আমি অবশ্যই রিকমেন্ড করব। শুধুমাত্র এই ফোন না, আপনারা ফোন সেল বিডি থেকে চাইলে যে কোনো ফোন পারচেস করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন অ্যান্ড নিজেরটা চাইলে সেলও করতে পারবেন। সো চলেন ভিডিওতে ব্যাক করি। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা খুব ভালোভাবেই জানেন আমি 4টা পিলার নিয়ে আলাপ করি। সো সবার প্রথম পিলারটাই থাকে ডিসপ্লে এবং বিল কোয়ালিটি। দেখেন, ডিসপ্লে নিয়ে 2026 সালে 16 প্রো ম্যাক্সের এইটা নিয়ে আলাপ করার মতো কিচ্ছু নাই, আপনারা সবাই জানেন। আমি আলাপ করব বিল কোয়ালিটি নিয়ে। দেখেন, এখানে টাইটেনিয়াম রয়েছে। আমরা জানি 17 প্রো ম্যাক্সের টাইটেনিয়াম রিমুভ করা হয়, রিজনটা দেওয়া হয় হিটিং ইস্যু অ্যান্ড হাবিজাবি অ্যান্ড অল। তবে ভাই বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, টাইটেনিয়াম অনেক ডিউরেবল একটা জিনিস। হয় কি আমাদের হাতের থেকে হিয়ার অ্যান্ড দেয়ার অনেক সময় ফোন ড্রপ করে, হ্যাঁ, যেমন আমার S25 আলট্রা এক ড্রপে কাভার পর্যন্ত ভেঙে যায়, দেন কিচ্ছু হয় না ফোনের। রিজনটাই হলো টাইটেনিয়াম বডি। তবে হ্যাঁ, টাইটেনিয়াম বডির কারণে হিটিং ইস্যু হয়, দ্যাটস রিয়েল। তবে ভাই এইটারে সলভ করা যায়, যা আইফোন করে নাই। তবে স্যামসাংয়ে আমি যদি আইফোনের পাশাপাশি রেখে টাইটেনিয়ামের হিটিং ইস্যু কম্পেয়ার করি, স্যামসাং S25 আলট্রা S24 আলট্রাতে খুব ভালোভাবেই ম্যানেজ হয়েছিল, কারণ তাদের ডেডিকেটেড কুলিং চেম্বার ছিল, যা কিনা আমরা আইফোনে দেখতাম না। সো এই জিনিসটাই তারা আসলে ঠিক আছে, হিটিং ইস্যুর এক্সকিউজ তারা দিচ্ছে, তবে দ্যাটস নট এন্টায়ারলি ট্রু। মেন রিজনটা হলো টাইটেনিয়াম এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট, আর তারা কোনোভাবে নিজের প্রফিট মার্জিন আমাদের জন্য রাখবে, এইটা রেখে আমাদের ভালো করবে। আইফোন, অ্যাপেল তেমন কোনো ব্র্যান্ড না। সো ডিউরেবিলিটির কথা যখনই চলে আসবে ভাই, আপনি যদি আমাকে প্রশ্ন করেন ভাই ডিউরেবিলিটি আপনার মেন প্রায়োরিটি, এখন আমি বেস্ট আইফোন কোনটা পারচেস করব, ভাই আমার এক কথায় আপনাকে অ্যান্সারটা থাকবে, তা হলো গো ফর আইফোন 16 প্রো ম্যাক্স। এইবার চলেন আলাপটা করি ব্যাটারি এবং চার্জিং নিয়ে। দেখেন, ব্যাটারিতে যদি চিন্তা করি, এই ফোনটাতে 94% ব্যাটারি হেলথ রয়েছে এবং গত 3 থেকে 4 মাস ধরে আমার বউ এই ফোনটা ইউজ করছে। তাই ইউসেজ সিন যদি আমি চিন্তা করি বা অ্যাজ এ ইউজার, আমার বউ বেসিক্যালি একটা লাইট ইউজার ইন এ সেন্স যে সারাদিনই ফোন ইউজ করে, তবে হ্যাভি কোনো কাজ করে না, লাইক এডিটিং করে না, গেমিং করে না, ভিডিওতে অত বেশি ভিডিওর কোনো কাজ নেই, কোনো ফাংশন নেই। সো ওভারঅল একটা লাইট ইউজারের জন্য এইটা আপনাকে সারাদিন ইজিলি ব্যাকআপ দিবে উইদাউট এনি হ্যাসল। তবে আপনি যদি হ্যাভি ইউজার হন, আপনি যদি গেমিং করেন, ভাই আই ডোন্ট নো এটা আমার ক্ষেত্রে সত্য কিনা, আপনারা 16 প্রো ম্যাক্স যারা ইউজ করছেন তারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আমি এইটাতে গেমিং করার পর 2 ঘন্টা টানা পাবজি খেলার পর প্রচুর ব্যাটারি হেলথ ড্রপ করছে, লাইক 43%। 2 ঘন্টাতে 43% কিন্তু বেশ বেশি। তার উপর আমি কিন্তু 60 FPS এ গেমিং করেছি, 120 FPS এ না। আর 60 FPS এ এত বেশি ব্যাটারি ড্রপ করাটা আই ডোন্ট থিঙ্ক যে কোনোভাবে জাস্টিফাইড। সো এই জিনিসটা আমি জানিয়ে রাখলাম, 60 FPS এ 2 ঘন্টাতে 43%, হুইচ ইজ এ হিউজ নাম্বার। তবে যারা 16 প্রো ম্যাক্স ইউজার আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন যে আসলে এই জিনিসকে আমার ক্ষেত্রে ঘটছে, কোনো কারণে কি এই ফোনটা বুস্টেড, আই এম নট শিওর। হ্যাঁ, সো যারা আসলে 16 প্রো ম্যাক্স ইউজ করছেন তারা আপনাদের এক্সপিরিয়েন্সটা প্লিজ শেয়ার করবেন, যাতে করে নেক্সট যারা পারচেস করবে তাদের বাইং ডিসিশনটা সহজ হয়। এইবার চলে আসি সফটওয়্যার এবং পারফরমেন্স। দেখেন, আইফোনের সফটওয়্যার নিয়ে বলার মতো কিচ্ছু নাই। আমি সিম্পলি 2টা কথা বলি, হ্যাঁ, পৃথিবীতে বেস্ট ইউআই ইফ ইউ আস্ক মি দ্যাট উড বি স্যামসাং ইউআই, কোনো কথা ছাড়া। হ্যাঁ, এখন যারা আসলে অ্যাপেলের ইকোসিস্টেমের সাথে আইফোন ইউজ করতে অভ্যস্ত, তাদের কাছে বেস্ট হলো iOS, কোনো কথা ছাড়া। তাদের ওয়েসে অনেক ঝামেলা আছে, হ্যাঁ। সো তবে যারা আসলে আইফোনের সাথে তাদের জন্য এটা কোনো ব্যাপার না, কোনো হ্যাসেল না। তবে যারা নতুনভাবে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে শিফট করবেন তাদেরকে কিছু কনসার্নের ব্যাপার স্যাপার বলে রাখি।
পারলে আমি একটা ভিডিও বানাবো, নেক্সট অনেকগুলো ভিডিও আছে যে আইফোনে কী কী ঝামেলা, আপনারা চাইলে আমার চ্যানেলে চেক করে নিতে পারেন। অ্যান্ড্রয়েড থেকে আইওএসে যখনই মুভ করবেন, আপনি ইনিশিয়ালি 2 থেকে 3 মাসে একটা প্যারা খাবেন, বিরক্ত লাগবে, মনে হবে বদ্ধ করে কোনো একটা জেলে আপনাকে বন্ধ করে রাখা হয়েছে, ওই প্যারাটা আপনি খাবেন। তবে আপনি যদি অ্যাপেল ইউজার হন, আপনি 12 প্রো ম্যাক্স, 13 প্রো ম্যাক্স বা 14 প্রো ম্যাক্সের থেকে থাকেন, আপনার জন্য আই ডোন্ট থিঙ্ক এটা আরও বেটার ফোন মনে হবে, অবভিয়াস ব্যাপার। এইবার চলে আসি পারফরমেন্সে। দেখেন পারফরমেন্সে আমি শুরুতেই বলেছি ব্যাটারির ক্ষেত্রে 60 এফপিএসে আমি পাবজি এইটাতে খেলেছি। রিজনটা হলো 120 এফপিএসে যখনই আমি খেলতে যাচ্ছি ভাই প্রচুর হিট করতেছে ফোন, দ্যাটস ট্রু। এই যে তারা দাবি করছে তারা অ্যালুমিনিয়ামে শিফট করেছে টাইটেনিয়াম থেকে হিটিং ইস্যুর জন্য, আইফোনের জন্য ইটস ট্রু। আমি বারবার বলছি হিটিং ইস্যু 16 প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স আসলে অনেক বেশি পরিমাণে, এটা অসত্য কথা না। তবে ভাই আমার স্যামসাং S25 আলট্রাতেও টাইটেনিয়াম বডি রয়েছে, কিন্তু অতটা হিটিং ইস্যু কিন্তু আমি কখনোই স্যামসাং S25 আলট্রাতে পাই নাই। তবে হ্যাঁ, হিটিং ইস্যু যেমনই থাক না কেন, আমি কোনোভাবে পারফরমেন্সে কোনো ধরনের আসলে ইস্যু ফেস করি নাই। আমার একেবারে স্মুথ একটা পারফরমেন্স দিছে। অ্যান্ড আমরা জানি আসলে পারফরমেন্সে পাওয়ারে আইফোন অত বেশি কখনোই দেয় না, কিন্তু ভাই এদের অপটিমাইজেশন নেক্সট লেভেলের, আর এই কথাটা একটা আইফোন হেটার বলতেছে। হ্যাঁ, সো পারফরমেন্সে আপনার কোনো ইস্যু ফেস করা লাগবে না, তবে আপনি জাস্ট হিটিং ইস্যুটা মাথায় রাখবেন। যারা আসলে কোর গেমার আছেন, আমি আপনাকে সাজেস্ট করব যে এই ফোনটা আপনি কিনেন না। হয় কি, ফোন গরম হওয়াটা কোনো সমস্যা না অনেকের কাছে, আর অনেকের কাছে অনেক ঝামেলা। আপনি যখন ফোন বেশি হিট করবে, আপনার ব্যাটারি হেলথ ড্রপ করবে, ডিসপ্লে ইস্যু আসতে পারে, ওভারঅল অনেক ঝামেলা এই ফোন হিট করাটা না সাথে নিয়ে আসে। সো কোর গেমার এই ফোনটা চাইলে অ্যাভয়েড করতে পারেন। ইউ শুড গো ফর 17 প্রো ম্যাক্স অথবা যে কোনো অ্যান্ড্রয়েড ফোন আপনার জন্য বেটার হবে ফর গেমিং। আমি কিন্তু হিটিং ইস্যুর পার্সপেক্টিভ থেকে বলছি, পারফরমেন্সে না। পারফরমেন্সে অ্যাজ ওয়েল এজ সবসময় আইফোন অনেক ভালো, ওদের অপটিমাইজেশন ভালো। এইবার চলে আসি ক্যামেরা, যে কারণে আমি 17 প্রো ম্যাক্স নিজেও পছন্দ করি অনেক। আমার অনেক ভিডিওতে আপনারা এটা জানেন, রিজনটা হলো সেন্টার স্টেজ ক্যামেরা। এখন অনেকে এসে বলবে ভাই ওইটা প্রথম আস, ওইতে প্রথম আসছে, দ্যাট ম্যাটারই করে না। ওয়াইতে প্রথম আসছে, তো বাকিরা কেন অ্যাডপ্ট করে নাই? আইফোন করতেছে, তার জন্য তারা একটা ধন্যবাদ প্রাপ্য। মজার ব্যাপার হলো হুয়াওয়ে কিন্তু এখন আর কোনো মেইন স্ট্রিম ডিভাইস না, ওরা অনেক কিছু ইনোভেট করছে, অনেক ইনোভেশন আপনি জানেনই না। যাই হোক, হুয়াওয়ে থেকে কপি করেছে এবং এটার জন্য কিউডস টু অ্যাপল ফর দ্যাট। ভালো জিনিস, আমি চাই কপি করুক। এবং সেম কথা এখনও বলতেছি, আমি চাইবো 17 প্রো ম্যাক্সের সেন্টার স্টেজ ক্যামেরা প্লিজ অ্যান্ড্রয়েডের সবাই অ্যাডপ্ট শুরু করুক। ওইটা এমন একটা ফিচার আপনি ইউজ করলে আপনি ফিল করবেন যে এটা আসলে মজার ফিচার। তো মজার ফিচার, ভালো ফিচার কেন কপি করবে না কেউ? মাস্ট কপি করার মতো একটা জিনিস। যাই হোক, ক্যামেরাতে ব্যাক করি, সবার আগে সেলফি নিয়ে কথা বলি। দেখেন 16 প্রো ম্যাক্সের সেলফি ভালো না। আপনি অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে যদি চিন্তা করি, অনেক টপ টিয়ার বা মিড টিয়ার বলবো না, মোটামুটি ফ্ল্যাগশিপ কিলারের সেলফিগুলোতেও আপনি অ্যান্ড্রয়েডের আপনি আইফোন 16 প্রো ম্যাক্স থেকে বেটার সেলফি কোয়ালিটি পাবেন। এইটা কিন্তু আমি বলে দিচ্ছি, আইফোনের সেলফি সবসময় খারাপ ছিল, এইটা আসলে যারা ফোন নিয়ে সবসময় ঘাটাঘাটি করে তারা জানবেন। তবে 17 প্রো ম্যাক্সের ক্ষেত্রে এটা কিন্তু ডিফারেন্ট একটা হিসাব। এখন এই ভিডিও যারা দেখছেন যে 16 প্রো ম্যাক্স নেবেন নাকি 17 প্রো ম্যাক্স নেবেন এবং আপনার কনসার্ন হলো সেলফি নিয়ে, তাদের জন্য বলবো ইউ শুড গো ফর আইফোন 17 প্রো ম্যাক্স। আইফোন তাদের সেলফি গেমিংটা এখানে ইমপ্রুভ করে আনেন, এবং মজার ব্যাপার হলো সেন্টার স্টেজ ক্যামেরার কারণে এই জিনিসটা সেলফিতে লিটারালি নেক্সট লেভেলে চলে আসে। অ্যান্ড যারা ব্লগার আছেন, সেলফিতে সেন্টার স্টেজ ক্যামেরাটা ফর ব্লগার্স অ্যান্ড যারা আসলে ভিডিও টিডিও মেক করেন, যাদের ফ্রন্ট ক্যামেরার দরকার রয়েছে, ভাই তাদের জন্য এইটা অনেক কাজের জিনিস। যাই হোক, এবার মেন লেন্সে চলে আসি। মেন লেন্সে এই ফোনের ছবি আপনাকে কোনো জায়গাতে 1 সেকেন্ডের জন্য আপনাকে হতাশ করবে না। আপনি 17 প্রো ম্যাক্স বলেন, যে কোনো ফোনের সাথে কম্পেয়ার করেন না কেন, ইভেন ভিভো X300 আলট্রার সাথেও যদি কম্পেয়ার করেন, ইটস গোয়িং টু বি হ্যাড টু হ্যাড। তবে হ্যাঁ, ওই ফোনগুলো বেটার। দেখেন, একটা জিনিস জাস্ট চোখ নাক খুলে মাথায় রাখবেন, আমি যদি এক কথায় শেষ করতে হয়, আইফোন থেকে অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে যে কোনো ফোন, মানে অনেক ফোন, অ্যাটলিস্ট 10টা ফোন আমি নাম বলতে পারবো আইফোন 16 প্রো ম্যাক্স থেকে, যারা ছবিতে আপনাকে বেটার ডেলিভার করবে অ্যাটলিস্ট দিনের বেলাতে। তবে এই জিনিসটা, এই গেমটা টোটালি চেঞ্জ হয়ে যাবে যখনই রাতের বেলা আসবেন। দেখেন, রাতের বেলাতে
কিছু একটা তো করছে, কিছু একটা তাবিজ তারা আইফোনে করা শুরু করেছে, যেখানে রাতে আমরা জানতাম আইফোনের ছবি ভালো আসে না, ওই জায়গাতে তারা টুইক্স অ্যান্ড অপটিমাইজেশনের মাধ্যমে আইফোনের রাতের বেলার ছবি এখন কিন্তু অনেক বেটার, অ্যাটলিস্ট স্যামসাং থেকে বেটার তারা আসলে রাতে ডেলিভার করা শুরু করেছে। যাই হোক, ওভারঅল আপনাকে দিনের বেলা রাতের বেলা মেইন সেন্সার কোনোভাবে হতাশ করবে না। সেম গোজ ফর আল্ট্রা ওয়াইড, ইভেন পোর্ট্রেটের ছবিগুলো যদি দেখেন আইফোন 16 প্রো ম্যাক্স আপনাকে হতাশ করবে না। অ্যান্ড এগেইন যারা 16 প্রো ম্যাক্স নেবেন নাকি 17 প্রো ম্যাক্স নেবেন এইটার মাঝেই কনফিউজড রয়েছেন, দেখেন সেলফি বাদে 17 প্রো ম্যাক্স 16 প্রো ম্যাক্সের পার্থক্যটা খুবই মিনিমাম, বলছি না পার্থক্য নাই, তবে পার্থক্যটা খুবই মিনিমাম। এই পার্থক্যর জন্য আমি কোনোভাবে বলবো না বা কোনোভাবেই চাইবো না আপনি ডিউরেবিলিটিটা কম্প্রোমাইজ করেন। যদি সেলফিটা আপনার মেন কনসার্ন হয়ে থাকে, ইয়েস, ওই ক্ষেত্রে ইউ শুড গো ফর 17 প্রো ম্যাক্স। আদারওয়াইজ আমি বলবো ডিউরেবিলিটি আপনার জন্য আরও বেশি ম্যাটার করা উচিত। তবে হ্যাঁ, আরেকটা জায়গাতে আপনি যদি গেমার হয়ে থাকেন, ডিউরেবিলিটি ম্যাটার করে না, সেলফিটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাদের জন্য 17 প্রো ম্যাক্স অবভিয়াসলি এ বেটার চয়েস। অ্যান্ড এগেইন ভিডিওতে যদি কথা বলি, দেখেন 16 প্রো ম্যাক্স বলেন 17 প্রো ম্যাক্স বলেন, এইটা ধারে কাছেও না কোনো অ্যান্ড্রয়েড ফোন নাই। ধারে কাছে কথাটা আসলে একটু রং হয়ে যায়। আমি যদি আইফোন 16 প্রো ম্যাক্সকে 100 দিই ভিডিওতে, হ্যাঁ, আমি 95 দিব আদার্স যে কোনো অ্যান্ড্রয়েডকে। ইনফ্যাক্ট আইফোন 15 প্রো ম্যাক্সও আপনাকে ভিডিওতে অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ড থেকে বেটার ডেলিভার করবে 16 প্রো ম্যাক্সও 17 প্রো ম্যাক্সও। সো একটা ভার্ডিক দিয়ে দিই, যারা 16 প্রো ম্যাক্স এবং 17 প্রো ম্যাক্সের মাঝে আসলে দোটানায় আছেন যে কোন ফোনটা নেবেন, দেখেন সোজা কথা বলি, 16 প্রো ম্যাক্স আপনি তখনই নেবেন যখন আপনি একজন গেমার হবেন না। 2 নাম্বার রিজন হলো আপনার কাছে ডিউরেবিলিটি অনেক বেশি ম্যাটার করে, সেন্টার্ড যে সেলফিটা রয়েছে ওইটা আপনার দরকার নাই, তখনই ইউ শুড গো ফর আইফোন 16 প্রো ম্যাক্স। আদারওয়াইজ লেটেস্ট ডিভাইস সবসময় ভালো করে, তবে আপনার অবশ্যই ডিউরেবিলিটিটা মাথায় রাখবেন। আর শুধুমাত্র অ্যালুমিনিয়াম হওয়ার কারণেই যে 17 প্রো ম্যাক্স দুর্বল তা না, আর সব কিছু মিলায় বিল কোয়ালিটিতে 17 প্রো ম্যাক্সে কোনো একটা আকাম করছে, যার কারণে স্টিল এখনও আমরা প্রচুর পরিমাণে ইস্যু দেখতে পাচ্ছি 17 প্রো ম্যাক্সে। সো ওভারঅল আমাকে জিজ্ঞেস করলে 17 প্রো ম্যাক্স ইজ বেটার ডিভাইস, তবে ডিউরেবিলিটি যাদের ম্যাটার করে তাদের জন্য 16 প্রো ম্যাক্স ইজ এ বেটার ডিভাইস। সো ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সালামু আলাইকুম।